বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের নদীতে মাছ ধরা। এতদিন জাল দিয়ে বড়শি দিয়ে মাছ ধরা দেখিয়েছি। আজকে দেখাচ্ছি স্বয়ং আমি নিজে নদীতে নেমে এবং আমাদের সহযাত্রী কয়েকজন বন্ধু সমেত নিজে নেমে জলের মধ্যে, যেখানে প্রতিনিয়ত কুমিরের ভয়, সমস্ত উপেক্ষা করে জীবনের তাগিদে আমরা মাছ ধরতে নেমেছি ঠাকুরার নদীতে। পাশে দেখছেন জঙ্গল রয়েছে, তা সত্ত্বেও আমরা নদীতে নেমে অনেক দূরে এবং বড় নদী, তার মধ্যেও নেমে আমরা মাছ ধরছি। এবং মূলত বলে রাখি, এই জালগুলো পেটা জাল বলা হয়, মানে এই জালগুলো ভাসা জাল আমরা ফেলে দিয়ে আর কিছু দূর গিয়ে আমরা বাড়ি দিয়ে বা লাঠি দিয়ে জলের মধ্যে পেটাতে থাকি, আর তার আওয়াজে, সেই জলের আওয়াজে মাছ জলের মধ্যে ছুটতে থাকে, আর সেই অবস্থায় এই ভাসা জালে মাছগুলো পড়ে যায়। আজকে সেই কারণে আমরা জলের মধ্যে নেমেছি এবং লাঠি পেটানোর মাধ্যমে মাছকে তাড়িয়ে ওই জালের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। মূলত এই মাছগুলো ভাসা মাছ, ক্ষণিকের জন্য জাল ফেলার পরে কিছুক্ষণ পরে তুলে নেওয়া হয়, বেশিক্ষণ রাখা হয় না। তাই যেখানে হবে মাছ খুব বেশি এবং যেখানে হবে না কিছুই হয় না, তাই জাল অনেকটা ফাঁকা, মাছও কম। আমরা তুলনামূলক অন্যান্য স্থানের থেকে আজকের এইখানে অনেক মাছ কম পেয়েছি। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে জলের মধ্যেখানে মাছ ধরার জন্য স্বয়ং নিজেরাই নেমে পড়েছি জলের মধ্যে, সেটা আপনাদের দেখাচ্ছি। এবং আরও বলে রাখি, এই নদীতে কুমির রয়েছে, যেখানে কুমিরের ভয়, এবং পোকামাকড়, সাপ এবং জেলি মাছ বিভিন্ন রকমের রয়েছে এই নদীতে। দেখতে পাচ্ছেন ভোলা মাছ, ফেসা, আর আমদিও মাঝে মাঝে পড়ে, পার্শে মাছ, গোল পার্শে, এই সমস্ত মাছ ভাসা জালে পড়ে বেশি। এবং তার সাথে সুন্দর কাঁকড়াও মাঝে মাঝে পড়ে, চিংড়ি, বড় বড় চিংড়ি, কড়া চিংড়ি, এগুলো পড়ে। আমরা জলের মধ্যে অনেকটা দূর পর্যন্ত চালা দিয়ে এসে এবারে আমরা নৌকোর মধ্যে উঠে পড়ব, কেননা এখানে খুব একটা মাছ হয়নি। তাই এই স্থান থেকে আমরা অন্য স্থানে যাব।